গার্ডেনে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো এই যে আমার ইনকা গাঁদাগুলো ডোক কেটেছিলাম। দেখুন কটা করে বেরিয়েছে, 4টে-5টা করে বেরিয়েছে। এটা প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় গাছ বেরিয়েছে ডোক কাটার পরে। আপনারা এরকম ডোক কেটে দেবেন, দিলে ঝাড় হয়ে যাবে, বেশি দিন হয়নি। আর মাটিটা শুকিয়ে নিয়েছি 3-4 দিন বৃষ্টির পরে, যে মাটিটা শুকানো হয়ে গেছে। মাটিটা খোল দেবো, মাটিটা হালকা করে খুশে নেবেন, বেশি ডিপে যাওয়ার দরকার নেই, হালকা করে খুশে নেবেন। নিয়ে ডিএপি আর খোল দিতে হবে, ডিএপি পচিয়ে খোল দিতে হবে। প্রত্যেক 1 লিটার জলে 2 গ্রাম করে ডিএপি আর সর্ষে খোল 4-5 দিন পচিয়ে রেখে পাতলা করে দিয়ে দেবেন। দিলে ডিএপি দিলে এখন ফুলটা আসবে না, গাছটা কালো হয়ে যাবে এবং সুন্দর হবে চেহারাটা। আমার ডোক কাটার পরে আবার এইসব গাছগুলো ডোক কুঁড়ি এসে গেছে। আপনাদের এরকম কুঁড়ি আছে, কুঁড়িটা কেটে দেবেন, কুঁড়িটা রাখবেন না। কুঁড়িটা কেটে দিলে আবার গাছ ঝাড় হয়ে যাবে এবং পাশ থেকে ডোক বার হবে, বার হয়ে গাছটা ঝাড় হয়ে যাবে। খোল আর ডিএপি একসাথে গুলে নিয়েছি, ভালো করে পাতলা করে গুলে নিয়েছি। এই যে নিয়ে এরকম মাটিগুলো খুশিয়ে এরকম শুকনো হয়ে গেলে গাছের চারদিকে এসে দিয়ে দেবেন। প্রতিটা গাছে ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পরে 2-3 দিন পরে হালকা করে ইউরিয়া দিয়ে আর ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে স্প্রে করে দেবেন। দিলে তাহলে আর কুঁড়িটা আসবে না, গাছটাও ভালো হবে। প্রতিটা গাছে এভাবে করে খোল দিয়ে দেবেন। এগুলো খুশে সব খোল দেওয়া হয়ে গেছে। গাছগুলো একবার করে ডোক কেটার পর দেখুন কি সুন্দর ঝাড় হয়েছে। আপনারাও মাথার ডোকটা ভালো করে কেটে দেবেন।